আল্লাহ বলে বান্দা এত সুন্দর করে তোরে বানাইলাম, আমি আল্লাহ এত মাখলুকাত বানাইতে গিয়েছি, কোন মাখলুকাত বানাইতে গিয়ে আমি আল্লাহ কসম খাই নাই রে। তোর মতো মানুষটারে বানাইতে গিয়ে আমি আল্লাহ 4টা কসম খাওয়ার পরে আমি আল্লাহ বলেছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে আমি আল্লাহ মানুষকে সুন্দর আকৃতি দিয়া বানাইছি। 4টা কসম খাই আল্লাহ বলছি। আল্লাহর কসম খাওয়ার কি দরকার ছিল? আল্লাহ বলে কসম কেন খাইছি? তোদেরকে গুরুত্ব বোঝার জন্য। আমি জানি আমার কথা তোমরা বিশ্বাস করো, তারপরও আমি আল্লাহ কসম করে বুঝাইলাম। এই মানুষ আমি আল্লাহ তোর সুন্দর আকৃতি দিয়া বানাইছি। কত মানুষের চামড়া কালো, কত মানুষের চামড়া দলা, মানে সুন্দর। আমি আল্লাহ যেভাবে চাইছি ওইভাবে বানানো, এটাই আমার কাছে বড় ভালো লাগছে। এজন্য আমি আল্লাহ এইভাবে বানাইছি। বান্দা এর উপরে তোমরা যদি কোনো তহমত লাগায় দাও, এলাকায় ঘুরে ঘুরে দেখবেন কত মানুষেরা একজনে আরেকজনের ব্যাপারে তহমত লাগায় দেয়। যদি তার কান একটা বন্ধ থাকে, তারে কত মানুষ বাজে বাজে কথা বলে। যদি তার চোখ একটা বন্ধ থাকে, তাহলে তারে কানা বলে সম্বোধন করি। অথচ না রে না, কত মানুষ তাদের নামটা নিয়ে পর্যন্ত বাজে বাজে কথা বলি। নাম যদিও একটা বলে, আর একটা সমাজে এমন লোক আছে না নাই? কেউ যদি আল্লাহর এই সৃষ্টির উপরে কেউ যদি তহমত লাগাও, আল্লাহ বলে ওই বান্দারে কষ্ট দাও নাই, বরং আমি আল্লাহর সৃষ্টির উপরে তোর কোনো কথা বলার অধিকার নাই। এরপরও যেহেতু বলছো, আমি আল্লাহ বললাম যে মানুষের ব্যাপারে তুমি নাম নিয়ে ব্যঙ্গ করলা, যে মানুষের নাম হলো আব্দুল কুদ্দুস, তুমি তাকে ডাক দাও কুদ্দুচ্ছা বইলা, এর নামে আমার আল্লাহ বলে তোর আমল নামায় কবিরা গুনাহ চলে যায়। আর ওই বান্দা যদি কষ্ট পেয়ে যায়, তোমার আমল নামায় আমার আল্লাহ গুনাহ দিয়ে দেয়। ঠিক কিনা জোরে বলেন? এজন্য বাবা নিয়ামতের শুকর আদায় করা লাগবে। মুসা নবী তার চাচাতো ভাই কারণ রে এতবার বুঝাইছে আল্লাহর রাস্তায় যাকাত দাও, কারণ কোনোভাবেই বুঝতে চায় না। কারণ অহংকার করে বলছে ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলম, আমি নিজের জ্ঞান খাটায়া খাটায়া বড়লোক হয়েছি, টাকা পয়সা ধনী হয়েছি, আমি আল্লাহর রাস্তায় কেন যাকাত দিব? যাকাত দিতে চায় নাই। বরং ওই মুসা নবীর চাচাতো ভাই কারণ এত পরিমাণ অহংকার করেছে, এত পরিমাণ অহংকার করেছে, অহংকার করার কারণে মুসা নবী তার জন্য বদদুয়া করে ফেললেন। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দার মসনদ নিয়ে প্রতিদিন 1 বিঘত করে নিচের দিকে যেতেই থাকবে, যেতেই থাকবে। বলেন না নাউযুবিল্লাহ। এখনো তোমরা যদি মিশরের জমিনে যাও, সেখানে গিয়া দেখবেন যে তার প্রতিদিন 1 বিঘত করে তার মসনদ এখনো পর্যন্ত প্রতিদিন নিচের দিকে যাইতেছে। এত অহংকারী করেছে, কারণের মতো পৃথিবীতে আর কেউ ধন সম্পদ ওয়ালা টাকা পয়সাওয়ালা লোক কেউ পৃথিবীতে আসবে না, কিন্তু ধ্বংস হয়ে গেছে। কিন্তু আপনারাও যারা টাকা পয়সার বাহাদুরি দেখাও, আল্লাহ টাকা দিছে, পয়সা দিয়েছি, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে চাও না। আল্লাহ বলে আমি আল্লাহ ধনী বানাইলাম, এটাও বড় ধরনের একটা পরীক্ষা। আমি আল্লাহ গরিব বানাইলাম, এটাও বড় ধরনের একটা পরীক্ষা। কিন্তু মাঝে মাঝে আল্লাহ পরীক্ষা করে দেখি, এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজানো হলো, কিন্তু মসজিদে এত সুন্দর একটা আয়োজন দিয়ে দিল আপনাদের এলাকায়। কত মানুষ দেখবেন এখনো পর্যন্ত বাজারে বাজারে বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত আড্ডায় সময়টা কাটায় দেয়, এখনো পর্যন্ত মাহফিলে আসতে পারে নাই। অথচ কত রাত যদি একটা গানের কনসার্ট হয়ে যায়, পাশে গানের কনসার্টে সময় দিয়ে পুরো রাতটাকে উজাড় করে দেয়। এই মুসলমানেরা, তোমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেমনি আজকে তোমরা এত ধরনের বাজে বাজে কাজ করতে পারো? ঠিক কিনা জোরে বলেন?